আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছ, আর মশলা নিয়েছি আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঘি, বাদাম বাটা। বাদামটা আমার ফ্রিজে ছিল, তাই এরকম বরফ গলে এরকম হয়ে গেছে। আর মশলা দিয়েছি হলো গুঁড়ো মরিচের গুঁড়া আধা চামচ, গরম মশলার গুঁড়া আধা চামচ, লবণ পরিমাণ মতো ও গুঁড়ো দুধ। এখানে আমি প্রথম প্যানে ঘি গরম করে তারপর আমি তেল দিয়ে দিব। তেল আর ঘিটা ভালো করে গরম করে আমি পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে এগুলো ভাজার পর তারপর আমি এখানে সব মশলাগুলো অ্যাড করব। ইলিশ পোলাওটা ভিডিওটা দেখে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে যাবেন। এখন পেঁয়াজ আর আদা রসুনগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখানে আমি বাদাম বাটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। ভালো করে কষানোর পর আমি এখানে মাছগুলো দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। মাছগুলো রান্নার পর তারপর আমি তুলে নিব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এভাবে আপনারা ইলিশ মাছের সাদা তরকারিও রান্না করতে পারেন। আমি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এখন মাছগুলো তুলে নিয়ে আর এখানে আমি পোলাওর চাল দিব। পোলাওর চাল নিয়েছি 2 কাপের মতো, ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব।
এখানে পোলাও পানি বলক চলে আসছে। ভালো করে আমি চুলাটা বাড়িয়ে পোলাওর চালের যে পানিগুলো থাকে সে পানিগুলো শুকিয়ে নিব। ভালো করে বলক তুলতে হবে। বলক তুলে ভালো করে পানি শুকিয়ে নিয়ে তারপর আমি একদম কম আঁচে চুলাটা ঢেকে রেখে দিব। প্যানটা ঢেকে রেখে দিব চালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখানে আমি 3 টেবিল চামচের মতো গরুর দুধ দিয়ে দিলাম। এভাবে গরুর দুধটা উপর দিয়ে দিলে পোলাওটা খেতে ক্রিমি ক্রিমি হয়। পোলাওটা আমার এখন অল্প কিছু পানি শুকিয়ে আসছে। পানি আরও শুকাতে হবে। আরও শুকানোর পর ঢেকে রাখবো। বারবার লাড়া দিয়ে দেখতে হবে যাতে প্যানে না লেগে যায়। এখন আমার পোলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিব। পোলাওগুলো ঝরঝরা হয়েছে। এখানে আমি গরুর দুধ দিছি উপরে দিয়ে, তাই একটু ভিজা ভিজা ভাব আছে। এগুলো আমি এখন দমে রেখে দিলে পুরোপুরি ঠিক হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। মাছের সাথে আমি এখানে উপর দিয়ে মাছের যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগে। অনেকে শুকনো পোলাও খেতে পারেন না, তখন এইভাবে রান্না করলে আর পোলাওটা শুকনো মনে হয় না। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অল্প মশলায় কম সময়ে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার পোলাও রান্না তৈরি। দেখেন কালারটা কত সুন্দর আসছে।